মুম্বাইয়ে শ্রমিকের কাজে গিয়ে যে ছেলেটা হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল তার পরিবারের সাথে আজকে আমি দেখা করতে এসেছি। যে কাজে গেছিল, হুম। কাজে যেয়া কাজ করতে যেয়া ধর মাথায় ডালি নিয়ে পড়ে গেছিল। তো ছেলে মেয়ে কি খাবে না খাবে, মানুষ কেমন করা করবো, আমার কেউ নেই কি আমার ছেলে পেলেটিকে মানুষ করবে। তো তুমি এখানে এসো, তুমি দেখা যাও কাকে ডাকছো এখানে? সাবিনা আসবেনকে। তো দিদি সাবিনা ইয়াসমিনকে এখানে ডাকছো, তাই তো? তো এটা কটা ছেলে মেয়ে? চারটা। চারটা ছেলে মেয়ে। হ্যাঁ, 3টা মেয়ে, একটা ছেলে। আচ্ছা, এটা এটা কি সব ছোট মেয়ে? হ্যাঁ, এটা ছোট মেয়ে, 2 বছর হলে। তো জমি জায়গা বাড়ি ঘর কিছু নেই? জমি জায়গা নেই। তো এখন এই পরিবারটা কিভাবে চলবে? যে চারটে যে ছেলে মেয়ে, কি খাবার কিভাবে থাকবা? হ্যাঁ, ওইটাই তো জানছি তো কিভাবে মানুষ করবে। তো এরা স্কুলে পড়ে? হ্যাঁ, প্রাইমারি স্কুলে ভর্তি করা আছে, এই মেয়েটা সুখিয়া স্কুলে। আচ্ছা, কি নাম বাবু তোমার? মুসলিমা খাতুন, কোন ক্লাসে পড়ো? 6-এ। তো দেখতে পাচ্ছেন চারটে ছেলে মেয়ে, বাড়িতে কামাবার মতো কেউ নেই, 1 শতক জমি জায়গা পর্যন্ত নেই। জানি না এনাদের জীবনের কি সংঘর্ষ আর কিভাবে এই পরিবারটা চলবে। তো মানবতার উদার মনের পরিচয় দিয়ে আমরা সকলকে এই পরিবারটার পাশে থাকতে হবে। আর দিদি সাবিনা ইয়াসমিন, আপনাকে বিগ রিকোয়েস্ট, আপনি আসবেন এখানে। 3বার হ্যাট্রিক করে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী হয়েছেন, সাথে বেশ কয়েকটা দপ্তরও রয়েছে। আপনি আমাদের মোটিভেশন, আপনাকে দেখে অনেক কিছু আমরা শিখেছি। আপনাকে দেখি সাধারণ মানুষের সাথে চায়ের দোকানে বসে চা খেলেন, যেটাতে সাধারণ আমরা মানুষ খাই। তো খুব বেশি আপনাকে ভালোবাসি আমরা সকলে। আর আমরা চাইবো আপনি আগামী দিনে আমাদের পাশে এইভাবে থাকেন। আর আমি সারা জীবন আপনার ঋণী থাকবো, আমি কোনোদিনই ভুলে যাব না আপনি যে উপকার করেছিলেন। একটা ক্যান্সারের পেশেন্টের পাশে আপনি দাঁড়িয়েছিলেন, তাকে নগদ টাকাও দিয়েছিলেন, আর তারপরে 4 মাস সেই পরিবারটার খরচ চালিয়েছিলেন। তো এগুলো জিনিসই আপনার প্রতি আমরাকে মুগ্ধ করে দেয়, আর খুব বেশি ভালোবাসি আমরা আপনাকে। আর এই পরিবারটার পাশে দিদি আপনি আসবেন আর এসে মানবতা পরিচয় দিবেন। তো দিদিকে কিছু বলবে, দিদি সাবিনা ইয়াসমিনকে? হ্যাঁ, সাবিনা আসমিনকে ডাকছি এখানে, কি দেখে যাবে বাচ্চারাকে, কি কি করে খাবে না খাবে, ও দেখে যাবে, কি কিছু আমাকে দিবে। আমার তো আর স্বামী নাই। এখন তাহলে কামিয়ে খাওয়ার মতো কোনো রাস্তা নেই। না, তো দেখতেই পাচ্ছেন, আপনারা শুনতেই পেলেন। আর এই পরিবারটা একদম নিঃস্ব হয়ে গেল। কিভাবে এদের জীবন চলবে, মুশকিল হয়ে যাবে এদের জীবন যাপন করা। জানি না, এরাকে একমাত্র মহান আল্লাহ এরাকে উদ্ধার করতে পারবে। আমরা মানুষ, আমরা তো শুধু চেষ্টাই করব। তো আর অঞ্চল প্রেসিডেন্ট শাহজাহান কাকু, আপনিও আসবেন, দেখা করে যাবেন। লিপু, সকলে আসবেন। দুলাল মামা, আপনিও আসবেন এখানে। আর এই যে 4টে ছেলে মেয়ে আছে, আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, এই যে 3টে মেয়ে আছে, এদের যদি কেউ পড়াশোনার দায়িত্ব নিতে চান তো আমাকে মেসেঞ্জারে হাই করবেন, আমি ডিটেলস ওদের সাথে যোগাযোগ করে দেব। তো সকলে আসুন আর মানবতার উদার মনের পরিচয় দিন। মানুষ তো বেশি দিন বাঁচে না, কিন্তু আমাদের করে রাখা ভালো কাজ মৃত্যুর পরেও আমাদের সাথে যাবে।